ব্রহ্মকথায় আপনাদের সবাইকে স্বাগতম। ব্রহ্মকথায় আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম, আমরা শেষ করেছিলাম কোথায়? যেখানে শেষের কথায় আমি একবার বলেছিলাম যে মনের চঞ্চলতা, মনের স্থিরতা বোঝাবার জন্য দ্য গ্রেট টিচার অফ লাইফ ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ এরকমই আমি সর্বদাই সেভাবেই ভাবি যে ধর্মগ্রন্থ পরে প্রথমে ভগবদ্গীতা একটি ফিলোসফি, দ্য ওয়ার্ল্ড নন ফিলোসফি। পৃথিবীতে যত বড় বড় দর্শন তত্ত্ব আছে, জীবনে চলবার জন্য যত যত মূল মন্ত্র আছে, তার মধ্যে ভগবদ্গীতার যে লজিক দেওয়া আছে সেই লজিকগুলো অতিমাত্রায় সায়েন্টিফিক। আমরা বহুবার বলে থাকি যে মনের চঞ্চলতা বোঝাবার জন্য তুমি কিভাবে চলবে মেডিটেশনে, বারবার করে বলে থাকি যে তোমাকে না সেই রেসের ঘোড়াটার মতন হতে হবে। অর্থাৎ রেসে নেমে তুমি যদি সবসময় সমস্ত রং রূপ রস সব কিছু আহরণ করতে চাও, সব কিছুর মজা নিতে চাও, তাহলে জীবন বৈতরণী পেরোনো মুশকিল হয়ে যাবে। অর্থাৎ এই রেসের মাঠটা যদি তোমার জীবন বৈতরণী হয়, তাহলে তুমি মাঝপথেই কিন্তু হোঁচট খেয়ে পড়বে। আমি ডেল কার্নেগির লেখাতেও বহুবার পড়েছি, বহুবার তাকে বলতে শুনেছি যে রেসের ঘোড়া হওয়ার জন্য চোখের দুপাশে পট্টিটা বাঁধতে হবে। বহুবার তিনি বলেছেন যে গতকাল আর আগামীকালের দরজাটা বন্ধ করুন, শুধু আজকের জন্য বাঁচুন। এরকম বহু প্রতিকৃত বহুবার বলে গেছেন, কিন্তু মূল তত্ত্বটা কয়েক হাজার বছর আগে ভগবদ্গীতাতে বলা হয়েছিল। আজও আপনারা জানেন পৃথিবীর প্রতি 52 ডিগ্রি দ্রাঘিমা রেখায় মোমবাতির শিখা নড়ে না। কোনো লজিক নেই, কোনো বিজ্ঞানী এর কোনো কারণ দর্শাতে পারেনি। আজও আমরা জানি সত্যেন বোস আর বিজ্ঞানী আইনস্টাইনের তৈরি করা দি গড পার্টিকেল, যে কণাটার নাম দেওয়া হয়েছিল বোসান, সেটা নিয়েও লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচা করা হচ্ছে। আজও তার গতিবিধি সম্পর্কে মানুষের অজানা আছে। না, লজিকটা জানতে হবে, ব্যাকগ্রাউন্ডে কি কাজ করে। আজ ভগবদ্গীতার সেই শ্লোকটা বলবো, 14 অধ্যায়ের 19 নম্বর শ্লোক। ঠিক ক্রিমটাকে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পুরোটা পড়তে হবে না, পুরোটা পড়ার ধৈর্য অনেকেরই থাকে না, পার্টে পার্টে জানুন। সেখানে বলছেন যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সৌপমাস্থিতা। আমি একটু ভেঙে বলছি সমাস বোঝানোর জন্য শব্দগুলোকে। যথা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যথা দীপ নিবাতস্থ। নিবাতস্থ মানে যেখানে বায়ু শূন্য, নিবাত বাত অর্থাৎ বায়ু নেই। না ইঙ্গাতে সৌপমা স উপমা স্মৃতা, সেখানকার উপমাটা দেয়া হচ্ছে তোমাকে। সেখানকার উপমা দিচ্ছি যেখানে মনে করো যে বায়ু শূন্য স্থানে যেমন দ্বীপ থাকে, অর্থাৎ দ্বীপ মানে শিখা, বহ্নি রেখা। যথা দীপ নিবাতস্থা নেঙ্গতে স উপমা স্মৃতা যোগিনা যত চিত্তস্য, যোগিনা যত চিত্তস্য যুঞ্জতে যোগমাত্মানঃ। একদম পরিষ্কার বলে দেওয়া আছে, কিন্তু ভালো করে খেয়াল করুন। যোগিনা যত চিত্তস্য, অর্থাৎ যোগীদের চিত্ত মন ঠিক সেরকমই হওয়া উচিত। যুঞ্জতে অর্থাৎ অনুশীলন করা, কঠোরভাবে অনুশীলন করা। যোগমাত্মানঃ, কিভাবে তুমি আত্মার সাথে একাত্ম হতে পারো। অর্থাৎ ওই বিখ্যাত বাংলা গানটার মতন, আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই, আমি একটু আমার সঙ্গে কথা বলতে চাই। প্রতিদিন এইটা ভীষণ জরুরি যে ট্র্যাকটা বোঝার জন্য। তো সায়েন্স কিন্তু কয়েক হাজার বছর আগে আপনার হাতে আমার হাতে তুলে দেওয়া হয়েছিল। আমরা শুধুমাত্র মনের কলুষতায়, আমরা শুধুমাত্র কিছু বুজরুকি মেনে ভগবদ্গীতাকে আজও কিন্তু নিজের বলে ভাবতে পারছি না। অথচ পৃথিবীর বিভিন্ন জাতি উপজাতি তারা কিন্তু এই ভগবদ্গীতার থেকে সঠিক সায়েন্সটাকে তুলে নিচ্ছেন। জীবনে চলবার জন্য কোন কোন লজিকটাকে দরকার,
আজকে কোটি কোটি বিদেশি নরনারী, ইভেন রাশিয়ার সাইবেরিয়াতেও ভগবদ্গীতা পাঠ চলছে। এবং এক্ষেত্রে বলতেই হবে আমাদেরকে, আমাদের পশ্চিমবঙ্গেরই মায়াপুর ইসকন ভীষণ বড় কাজ করছে, ভীষণ বড়। এবং সারা পৃথিবীময় কৃষ্ণ রেভলিউশন শুরু হয়ে গেছে। যদি আমি বা আপনি এর উত্তাপ থেকে বাইরে থাকি তাহলে নিজেরা লোকসান করব। তাই সময় এসেছে, সবাই কৃষ্ণ বলো, সঙ্গে চলো। এই অধ্যায় চলতে থাকবে। আজ এটুকুই। এর পরের দিন বলে রাখি, বহু মানুষ, আমরা বলি না যে সবাই তো আর খুব ভালো পরিবারে জন্মগ্রহণ করেন না, সবাই তো আর খুব ভালো পারভারিশ, যেটাকে আমরা বলি প্রতিপালন, পান না। সেজন্য আমরা সর্বদাই হাহুতাশ করি না। কিন্তু এই হাহুতাশের মূলেও কিন্তু একটা লজিক আছে, সেটাকে মানতে হবে। কিন্তু তার আগে দুটো চোখে পট্টি বাঁধা ভীষণ প্রয়োজন। যথা দীপ নিবাতাস্থা, অর্থাৎ যেমন, আবার বলে দিই, বায়ুশূন্য স্থানে যেমন মোমবাতির শিখা নড়ে না, তেমন তোমার আমার মন, আমার আপনার মন ঠিক সেই রকম হওয়া উচিত। যে কোনো অবস্থায়, যে কোনো অনুষঙ্গে, যে কোনো পরিস্থিতিতে তাকে স্ট্রেট থাকতে হবে, সোজা থাকতে হবে, অবিচল থাকতে হবে, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। অর্জুন যেমন কি করেছিল, মাছের চোখে চোখ রেখে সে তীর মেরেছিল, সে কিন্তু অবিচল ছিল তার লক্ষ্যে। তাই অবিচল থাকতে গেলে অবিচল থাকাটা প্র্যাকটিস করতে হবে। এটাই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধেও যখন অর্জুন কিছুতেই মনের শান্তি পাচ্ছে না, যখন তিনি জানতে চাইছেন যে তুমি কি বলতে চাইছো, কিভাবে আমি মনকে কন্ট্রোল করব, কিভাবে গুণী মানুষ কন্ট্রোল করে, কিভাবে আমি সিদ্ধান্ত নিতে পারবো, তখন এই শ্লোকের অবতারণা করছেন দ্য গ্রেট টিচার অফ লাইফ, জীবনের সে মহান শিক্ষক। কি করতে হবে, অর্থাৎ পথটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এই পথে চলা আমার আপনার উপর নির্ভর করছে। আমরাই আমাদের জীবনযাত্রা ভালো কিংবা খারাপ সেটা তৈরি করতে পারি, সেটা আমাদের কাজের মাধ্যমে। ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই শ্লোকগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।